আপনারা দেখেন আগে সিস্টেমটা দেখেন, সিস্টেম না হলে পারবেন না। এই যে পিএনজি সার্চ দেওয়ার পর দেখেন পিএনজি যে তো যে আসছে ওটা দেখবেন। এখানে দেখেন যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হয় আর না থাকলে সাইন আপ করতে হয়। ঠিক আছে, সাইন আপ করুন। এই কার্ডগুলো মেইল জিমেলটা যে জিমেলটা হচ্ছে আপনি হচ্ছে এখানে দিবেন সেই জিমেলটা পাশের থেকে ওপেন করে রাখেন। ইনবক্সে মেসেজ চলে দুইবার। ল্যাপটপে তাহলে আরেকটা জিমেল এটা গেল ফার্স্ট পার্ট। ঠিক আছে, এখন যাবেন হচ্ছে এই যে প্রোফাইলের মতো যেটা আছে না এখানে যাবেন। এই যে নিচের দিকে আসেন, যে মাই প্রোফাইল লেখা আছে না এর নিচে এই যে কন্ট্রোল করে স্ক্রিনটা একটু ছেড়ে দেন। প্রোফাইল মাই প্রোফাইলের নিচে কন্ট্রিবিউটর আছে। ঠিক আছে, স্ক্রিনটা জুম আউট করলে এখন এখানে আমরা ওইটা করলাম হচ্ছে জেনারেল একটা পিএনজি রাখলাম। ঠিক আছে, এখন করতেছি কন্ট্রিবিউটর যেখানে আমরা ইনভেস্ট দিব। এই যে বামে দেখেন জয়েন আস লেখা আছে শুরু হচ্ছে। এটা হচ্ছে এগ্রিমেন্ট, এটা দিয়ে হুইলার ঘুরাবে। ঠিক আছে, এই লেখার উপর রেখে হুইলার ঘুরাবে। এটা মানে আপনি করতেছেন হুইলার ঘুরাতে থাকেন তাহলে হুইলার ঘুরাবে। এটা হচ্ছে রোবোটিক চেক যে আপনি করতেছেন। এই যে এখন এখানে টিক দেন, নেক্সট করে দেন। এখন হচ্ছে আপনার নিকনেম, পাবলিক নেম এগুলো করবেন। টোটালি আপনার দেখেন সামনে করতে ফোন দিচ্ছে এখন না। এটা হচ্ছে ইউজার নেম যে কিনা নিকনেম ওইটাও টোটালি কাটে যে করে আছে। এখানে ভালো করে খেয়াল করেন। এখন হচ্ছে এই দুইভাবে ছবি তুলবেন, ছবি তুলে নিয়ে এসে এখানে সাবমিট করবেন। এই রুমের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে ক্রিমিনাল টাইপ, ওইটা দেখেন না ক্রিমিনাল লেভেল। ফেসবুক দিয়ে ছবি তুলেন এখানে তুলেন। হ্যাঁ ওই ইয়ে ফাতেমা হ্যাঁ
কেমনি হচ্ছে হাই মার্কস 4 মাসে বা কেমনি বলতেছি যে একটা ডিজাইনের সাথে যদি 30% মিলে যায় এটা ভালো। এবং এখানে যে ডিজাইন দিবেন অন্য কোথাও দেওয়া যাবে না। হ্যাঁ আবার ধরেন হচ্ছে এখানে যদি আপনি ইউজ না করেন এটা বাদ। এআই দিয়ে আপলোড হবে। এবং এখানে ফার্স্ট সাবমিট করলে ফাইল আপলোড করে সাবমিট করতে পারলে হচ্ছে $5, ঠিক আছে? যদি আপলোড না করাইতে পারেন তাহলে $5 ভিতরে চলে যাবে। এজন্য কয়েকটা আপলোড দিতে হবে, ঠিক আছে? কারণ এই সাইটটা আপনাকে হচ্ছে ইন্সপিরেশনের জন্য হচ্ছে $5 দিল এবং $20 হলে উইথড্র করতে পারবেন। তাহলে আপনাকে আর $15 করে উইথড্র দিতে হবে। ঠিক আছে? আর একটা সহায়তার জন্য আপনাকে $5 দিয়ে দিবে। মানে বাকিটুকু অর্জন করে এটা পুরোটা আর অ্যাকাউন্টে কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়া দিবেন না, ঠিক আছে? কারণ আমাদের যে গ্রুপগুলো আছে এখান থেকে আপনাদের হচ্ছে ইমেল বা ইয়ে আছে ওটা দিয়ে আপনার হ্যাক হয়ে যাবে। দেখা যাচ্ছে ফাইবার মেল আছে সব বড় গেছে। অ্যাকাউন্টে যাবো যে এটা কখনোই কোনো সোশ্যাল মিডিয়া ঠিক আছে রে? সমস্যা নেই আইসে হ্যালো কি এবার ইমেল আসে ইনবক্সে এখন হচ্ছে মোড়ে যাবে ইম্পর্টেন্ট এর মধ্যে যাবে দেখেন কনভারসেশন ছিল সেটা দেখেন এটা আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে? এই যে দেখেন $0 এখন হচ্ছে একটা ফাইল আপনারা আপলোড করলে এখানে $5 আসবে এবং ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে আর এই $5 দুই দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে চলে যাবে। ফাইল এখানে সিস্টেম হচ্ছে আপলোড দেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে হচ্ছে একটা পিএনজি ছবি ইয়ে করতে হবে। এখানে আপনার পিএনজি আপলোড হয়ে যাবে পিএনজি আপলোড করা হবে দেখেন থাম্বনেল সাইজ কি বলছে পিএনজি ইমেজ টেমপ্লেট টেক্সট আবার 1200 বাই 1200 পিক্সেলে এবং মুখ থাকবে কি আরজিবি। আবার ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো 2400 মিলি বাই 400 দিতে পারবে। রেজোলিউশন অবশ্যই 300 ডিপিআই থাকবে। সোর্স ফাইল যদি হচ্ছে পিএনজি ফরম্যাটে করতে চান তাহলে 2500 বাই 2500 পিক্সেল। আমরা 1200 বাই 1200 পিক্সেলের একটা ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড দিব। অবশ্যই জিপ ফাইল Adobe Illustrator ফাইল প্লাস পিএনজি দুটো মিলে আমাকে জিপ করে ওইটা আপলোড দিতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট খুলে নেবেন না
আগে দেখাই দেবো যে ফাইল কিভাবে তৈরি করবো। ফাইল দেখা যায় স্যার আপলোড করা দেখা যায় আচ্ছা ফাইল আমি দেখাই দিই, এখানে যারা আনছেন তারা এখানে খুলে নেন, বাসায় যা করতে পারবেন না। ওকে আচ্ছা এখানে আমরা শেয়ার করে দেব। আমার সময় মনে কলমের কালি কম করে আছে আমি একটু বাড়ি দিয়ে ইয়ে করছি কম্পিউটারে তোমার কথা হচ্ছে না ধরেন আমরা এই ইমেজটাকে, ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব, কিছু না কিছু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আর্টবোর্ড সাইজটা দেখেন কিভাবে নেবেন। ফাইল থেকে আপনি এখান থেকে পিক্সেল করবেন, তারপর 1200 পিক্সেল, এখানে অবশ্যই আরজিবি 300 পিপিআই দিয়ে আপলোডটা ক্লিক করবেন। এখন আমরা যেটা সেটা প্রেস করব, এখানে এটাকে আমরা ইমেজ টেস্ট করব। এখান থেকে আমরা ডিফল্টে যাই স্কেচআপ করে দেব, ঠিক আছে। দেখেন এটা আমাদের ইমেজ টেস্ট হয়ে গেছে, এটাকে এক্সপান্ড করব। এটা পিঙ্ক কালারে আছে না, এটাকে আমরা স্টপ কালারে দিয়ে দেব। এই পিঙ্ক কালার বন্ধ করে দেব। দেখেন আমাদের এটা হয়ে গেছে, এটাকে মিডিয়া অ্যাড করি। যখন হচ্ছে আপনি এই আর্টবোর্ডে সাজাবেন তখন চেষ্টা করবেন যে ইমেজটা এই পর্যায়ে যেন থাকে, ঠিক আছে। পুরোটা দিলে ওইটা হচ্ছে শো হয় না, দেখবেন যে মাথা কেটে এইটুকু শো করতেছে, তখন এই জিনিসগুলো ডাউনলোড হবে না, বুঝলেন? একটু জায়গা ছেড়ে দেবেন। এটাকে আমরা সেভ করব, ফাইল থেকে আগে ইলাস্ট্রেটর ফাইল সেভ করব, ডাউনলোডে সেভ করলাম, এখানে দিলাম হচ্ছে লায়ন ভিক্টর। এটা গেল হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, একই নামে সেভ থাকবে। এটা হচ্ছে আমরা পিএনজি সেভ করব, তাহলে এক্সপোর্ট অ্যাজ এ যায়, এখান থেকে আমরা পিএনজি ইউজ করব। তারপর ইউজ আর্টবোর্ড রেঞ্জ এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিব। এই দেখেন এখানে শো হচ্ছে, ঠিক আছে। 300 এখানে দেখবেন যে কখনো 72 থাকতে পারে, 72, অথবা আপনি যদি ইউজ আর্টবোর্ড রেঞ্জ না দেন দেখবেন যে সিংহটা এর উপর দিয়ে উঠে আছে, তখন কিন্তু দিলে রং থাম্বনেল দেখাবে, ঠিক আছে। তাহলে এখানে 300 আর এটা আমাদের রেঞ্জে দিয়ে করতে হবে। এখান থেকে আমরা সেভ করে নেব। এখন দেখেন আমরা ডাউনলোডে যাব, এই যে দেখেন এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর ফাইল, এটা হচ্ছে পিএনজি ফাইল, ঠিক আছে। তাহলে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম, তারপর ডান সাইডে মাউস ক্লিক করে এখান থেকে সেভ টু হচ্ছে কমপ্লেক্স জিপ ফোল্ডার, ঠিক আছে। এই দেখেন আপনার জিপ ফোল্ডার
তৈরি হয়ে গেছে। এইভাবে একটা ফোল্ডার আপনি তৈরি করেন, তাহলে আপনার সাথেই দেখা দিচ্ছি। কোনো একটা আপনি নেন, তারপরে হচ্ছে আপনি পিএনজি রিমোট তৈরি করেন। একবারে মূল কপি করেন না, কিছুটা একটু এডিট করে দিন। স্টক এর উপরে দিতে হবে না, পিএনজিতে শুধুমাত্র পিএনজি থাকে। আমি স্টক এর উপরে দিচ্ছি না, এগুলো কিছু চেঞ্জ করি, এডিট করে একটু মডিফাই করি, হুবহু থাকা দরকার। এজন্য তো দাম না এরকম এখন তো এরকম কোনো কিছু নিয়ে গেলে দেখবেন যে এখানে ধরেন হাজার হাজার বা 500 1000 এরকম ফাইল আপলোড করতেও পারবেন না বা করাও লাগে না। এখানে ধরেন 100 ফাইল থাকলেও আপনার হচ্ছে ডাউনলোড দিয়ে দেবে। কিন্তু হচ্ছে ডাউনলোডের হচ্ছে ইয়ে কম, 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট, কিন্তু ডাউনলোড আবার কম। বলছিলাম কৃষ্ণ ভান্ডারের সেল আর হচ্ছে অন্যান্য দোকানের সেল। কৃষ্ণ ভান্ডার হচ্ছে এরকম 1000টা প্রোডাক্ট দিনে বিক্রি করবে, আর কেউ বসে আছে একটা শার্ট বিক্রি করে 500 টাকা, তো সারাদিনে 2টা বিক্রি করবে, আর হচ্ছে এরকম সারাদিনে 1000 বিক্রি করবে, বড় পয়সা লাগবে। কৃষ্ণ ভান্ডার হ্যাঁ ওইখানে সব ধরনের পণ্য আপনার আছে, খুচরা পাইকারি রেটটা খুব কম, আর লাস্ট আমাদের হচ্ছে সেটা কি টোটাল চেঞ্জ করে নিব তো মানে আমরা এই স্ক্রিনশট না, সমস্যা নেই, এটা হচ্ছে সেট করে রাখে, এক্সটেনশন দিয়ে সেট করে আমি নিচ্ছি তো। করছেন সেট করছেন। এখানে কোনো কিছু সার্চ দিলে দেখবেন যে পিএনজি আসে, ঠিক আছে, পিএনজি দেখলে দেখবেন যে পিএনজি আসবে। পিএনজি জিনিস কখনো এখানে পিএনজি তে আবার আপনি পিএনজি আসবে, ঠিক আছে, পিএনজি টাই আবার পিএনজি তে আপলোড দিবেন, ওটা কারণ আছে আর অনায়াসে দিব। এই যে ড্রিম আইটি আছে, এই জিন্স টাইম আছে, এই যে এটা টিপি, ঠিক আছে, অন্যান্য যেগুলো আইডিতে ভেক্টর ফাইল আছে ওগুলো দেখেছি। বুঝতে এই লেভেল আবার হচ্ছে ডাউনলোড পাইছি, ওই ফাইলে আবার ডাউনলোড সরাসরি আজকে প্যাকেজ করে দিলে দেখে আমরা তারিখে ডাউনলোড করেছি, জানেন সাথে সাথে সেটা ভালো ভালো ল্যাবে এখানে ওই কাজ আছে আপডেট করেন, আজকে এসে পর্যন্ত ভেরিফাই করব, এক মাস আগে দেখা দিয়েছি, এখন একটা জিবি দিতেছি আর জিবি এখন চলে যাচ্ছে। দেখতে দেন রিভিল, এটা আমি দিছি অ্যাড্রেস। উইন্ডোজ থেকে নিয়েছি, এখান থেকে উইন্ডোজ থেকে নিয়েছি। কখনো যদি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর যদি আপনি স্কেচ আপ করে দেখতেছেন যে ভালো রেজাল্ট আসতেছে না, তখন ওই ইমেজটা স্ক্রল আগে ওই জায়গায় আপ স্কেল করে দিন, তাহলে দেখবেন যে একদম নিখুঁত হবে, কোনো খারাপ হবে না। এই এটা যেরকম হয়েছে না এরকম নিখুঁত হবে, এটাকে এক্সপ্যান্ড করে দিন। এইটাকে চাইলে আপনি স্টপ দিতে পারেন, এটা হুবহু কপি রাখবেন। স্ট্রেস কি হয়েছে জানি তো হচ্ছে। ইকুয়াল কালার অফ করে কিছু মনে রাখবেন।
হাইলাইট করে মিডলে অ্যাড ভেক্টর লিখেছে তো দুটো আগে সিলেক্ট করে এখন হচ্ছে আপনার আপলোড দেওয়ার সিস্টেম ভালো করে দেখেন নাহলে বুঝতে পারবেন না। ওপেন করেন। আচ্ছা এখানে দেখেন যে আপনি আপলোড দেওয়ার পর দেখেন প্লে বাটন বা স্টার্ট হচ্ছে আপলোড এখনো কিন্তু আপলোড হয় নাই এখানে দেখেন যে প্লে বাটন আছে ওখানেও ক্লিক দিতে পারেন আবার স্টার্ট আপলোড আছে ওখানেও ক্লিক করতে পারেন সেখানে একটা দিতে হবে ক্লিক করেন আচ্ছা সাকসেস এখন দেখেন এখনো কিন্তু হয় নাই ঠিক আছে নিচের দিকে আসেন এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট এখানে যান এই যে এটাতে ক্লিক করেন ছবিটাতে ক্লিক করেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনাকে কি লিখতে হবে দেখেন ফার্স্টে হচ্ছে লেখা আছে হচ্ছে ফন্ট ইউজ আপনি তো ফন্ট ইউজ করেন না তাহলে লিখবেন যে আমি ইউজ ফন্ট তারপরে হচ্ছে টাইটেল এটার একটা টাইটেল লিখে দিতে হবে ঠিক আছে সেটা আপনার চ্যাট জিপিটি থেকে নিতে পারেন তারপর এটা কি বলছে মেন কিওয়ার্ড আমরা তো এখানে তার নিচে দেখেন 10 থেকে 20 টা কিওয়ার্ড তার মানে কি 10 থেকে 20 টা কিওয়ার্ড থাকবে তার চেয়েও বেটার হচ্ছে তিনটা মেন কিওয়ার্ড মানে সাবজেক্টের সাথে মিল রেখে তিনটা মেন বানাইতে হবে আমাদের তিনটা দিবেন এখানে হচ্ছে 20 টা দিবেন আর নিচে বলছে যে দ্য মেইন কপি অফ দ্য ওয়ার্ক এখানে আপনি এটাও লিখতে পারেন যে আপনি ইলাস্ট্রেটর ইউজ করে লিখছেন অথবা চ্যাট জিপিটিতে কোনো হচ্ছে মেন কপি ওরা যেটা লিখে দিবে ওটাও আপনি লিখে দিতে পারেন ঠিক আছে এটা স্ক্রিনশট দেন এখন চ্যাট জিপিটি দিলাম এখান থেকে এখানে কি লিখতে হবে আমাকে লিখতে হবে বাংলা দিয়ে লিখলে বাংলাতেও আপনাকে বোঝাই দিত এবং হচ্ছে লিখে দেবে সেকেন্ডারি কি হচ্ছে নিচে আসবে মেন কপি অফ দ্য আর্টিকেল লিখে থাকে প্লিজ এন্টার দ্য কপি অফ দ্য ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড এজন্য বললাম যে কি লিখতে হবে আমাকে বুঝে বাংলিশে লেখো আর লাস্টে লেখো লেখেন যে হচ্ছে ইংলিশে এবার দিছে নিচে দিকে আসবে আরে ওগুলো আপনার টাইটেল আমরা এখানে পাবো নিচে দিকে আসবে সেকেন্ডারি তারপর এখানে ডিজাইনের ছোট ডেসক্রিপশন লিখতে হয় ঠিক আছে দেখেন উদাহরণস্বরূপ বলে দিয়েছে মডার্ন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড উইথ কালার যেগুলো আমরা হচ্ছে যে টাইটেল লিখতাম না ঠিক আছে ডেসক্রিপশন এটা আপনি লিখতে হবে আচ্ছা আর এখান থেকে হচ্ছে ওগুলো লিখতে পারবেন আদারওয়াইজ আরেকটা জায়গা থেকে আপনি হচ্ছে কিওয়ার্ডগুলো পাবেন সেটা হচ্ছে আই এম স্টকার কোন একটা টাইটেল আই লেখেন আই এম একসাথে একসাথে লেখেন এম স্টকার এসটি এসটিও
সিকিউর এসকিউ জিনিস এখানে দিয়ে দিছি এখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ড করবেন হ্যাঁ ওটা দিলাম এখানে লিখেন আপনি তো দিচ্ছেন হচ্ছে ক্যাট ভেক্টর তাই না তাহলে ক্যাট লিখে সার্চ এখানে দেখবেন যে ক্যাটের ছবি আসবে এখন এই ছবিটাতে ক্লিক করে দেখেন ঠিক না একটা ছবি ক্লিক করে এখানে এই যে আপনাকে কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি যেগুলো কিওয়ার্ড দিতে চান এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন ক্যাট ভেক্টর লিখে করবেন হ্যাঁ হ্যাঁ ক্যাট ভেক্টর লিখে ভেক্টর করবেন ছবিতে ক্লিক করেন আর প্রত্যেকটা ছবিতে দেখবেন যে ইউনিক ইউনিক রকম কোনো ইয়ে আছে এখান থেকে আপনার যেগুলো সাবজেক্ট রিলেটেড এগুলো সিলেক্ট করুন আবার অন্য কোনো ছবিতে সিলেক্ট করবেন আবার আবার নতুন করে আবার নিচে দিকে আসুন কয়টা দিছে ভেক্টর বুঝতে হয়েছে আচ্ছা দেখেন এখানে নিচে দিকে আসেন যে কপি ক্লিপবোর্ড এই সমস্যা কত বলছেন এখন এখানে যায় প্রিন্টে আসেন এই যে এখানে আছে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো ঠিক আছে এখানে হচ্ছে মেইন কিওয়ার্ড এর মধ্যে থেকে তিনটা বাছাই করে আপনি দিতে পারেন ঠিক আছে টাইটেলটা দিবেন একটু ক্যাট ভেক্টর ঠিক আছে যে এখানে হচ্ছে আপনার এই যে নিচে দেবেন মেইন কপিওয়ার্ড ডট যে টুলতে দিছে এরকম দিতে পারেন অথবা আপনি এই ডিজাইনের টুলে তৈরি করছেন নিচে ইংলিশ ডট এভাবে দিবেন ঠিক আছে দিয়ে সাবমিট করবেন মেন মেন থ্রি তিনটা দিতে পারেন এটা সাবজেক্ট রিলেটেড ক্যাট দিতে পারেন ক্যাট ভেক্টর দিতে পারেন স্টেটর ক্যাট ভেক্টর এই তিনটা দিলে তো হবে। বুঝলেন না ওখানে না উপরে লেখা আর এখানে খেয়াল রাখবেন যে আপনি যখন হচ্ছে এই ধরনের ভেক্টর ফাইল দিচ্ছেন পারতপক্ষে এই যে যে তিনটা মেন ডট দিচ্ছেন না একই রকম টাইটেল দিবেন না একটা দিতে ভিন্ন দিবেন এবার ক্যাট একটা আপলোড করেন ক্যাট আরেকটা থাকতে পারে তো টাইটেল আর ওই মেন কিওয়ার্ড এক পারতপক্ষে চেঞ্জ করে দিন ইলাস্ট্রেটর ভেক্টর টাইটেল ये सब इन्हें तो चेक करके और देखिए लेकिन वाला स्टेप में सब प्रोसेस दिस এখন হচ্ছে আর কোড মধ্যে কাট দেব ক্যান্সেল দেখেন এখন আসলে হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট এই যে আর্নিং ম্যানেজমেন্ট এই দেখেন পাঁচ জোড়া দিয়ে দিচ্ছে ঠিক আছে আর হচ্ছে এখন হচ্ছে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট একটু সাবমিট ওখানে কি করে এই পেন্ডিং থাকলে পেন্ডিং এ দেখাবে যখন পাবলিশ করে দেবে পাবলিশ ওখানে দেখবেন যে পাবলিশ লেখা আছে পাবলিশ করে দেবে এখানে কয়েকটা ফাইল এখন করে নতুন করে আপলোড দেবে নাহলে কিন্তু হচ্ছে আজকে বা কালকের মধ্যে যদি আপলোড না করতে পারেন তাহলে
আছে এই একটা অ্যাপ্রুভ করলে ওই অ্যাকাউন্টে ব্যবস্থা গেল যদি আপনাদের হচ্ছে আলিফ হচ্ছে দেয়া চারটা আপলোড দিছিল চারটা খালি ভাগ তিনটা অ্যাপ্রুভ হয়েছে ওইটাতে তিনটা নাম্বার তার সাথে স্যার, আবার 7টা না 10টা নাম্বার বুক কভার দিতে পারবো? মক আপ করছিলাম ওগুলো ভাবে। পিএনজি অনেক ইউজেবল মানে আমরা যেগুলো সার্চ দিই না দেখবেন যে পিএনজি দেখেন পিএনজি রিলেটেড যাবতীয় যা সার্চ দিলে পিএনজি সবার আগে আসে। এই যে এখন সামনে ঈদ আছে ঠিক আছে ঈদের পিএনজি গুলো আপনারা দিতে পারেন ঠিক আছে এই যে আর রিক্যাপ এআই ব্যবহার করেন হ্যাঁ ভেক্টর করার জন্য এটা তাহলে দেখেন এটা হচ্ছে দিনে ট্রি ব্রেড। কেন তো আপনি বানাই দেবেন না আগে সার্ভিস তাহলে ওই স্ট্যান্ডার্ড হবে না কেন দেখবেন আর বানান স্ট্যান্ডার্ড তো না দেখেন তো একদম যা দেখেন তো চার ঠিক আছে না না একদম যা শুনে আসেন তুমি এসো আজকে ভালো ঠিক করে আছে আমরা ধরেন কালার কিছু হচ্ছে যখন আমরা হচ্ছে ইমেজ টেস্ট করি কেটে যায় আমরা তো সাদা কালো ফিঙ্গার পেজে সামনে যাবে একটা জিমেল থেকে তিনটা করতে পারি তাহলে আমাদের তো এমনি 4-5টা জিমেল আছে 5টা থাকলে 15টা আমাদের তো দরকার নেই আমরা যদি ডেইলি 10টা করে যদি আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে প্রতিদিন 10টা করে করতে এগুলো বেশি ডাইরেক্ট বসে থাকবো সালাম আলাইকুম ভাই একটু এখন কাহিনী নিজে আছে বাংলা লেখা আমাদের এই প্রোগ্রামে লেখা আছে এগুলো আমরা এই করতে পারি সার্চ করতে হ্যাঁ যা বললো করেন যাই আসি তারপরে আমরা